অনিতার সাথে আমার সম্পর্ক ১ বছরের মতো। এই কথাটা আমরা দুজন ছাড়া কেউ জানে না। অনিতা দেখতে সুন্দরী। এইবার বিএস সেকেন্ড ইয়ারের ছাত্রী। এলাকার অনেক ছেলের ক্রাশ। একসময় আমারও ক্রাশ ছিল। বাকি সবার মতো আমি ওর পেছনে পেছনে ঘুরতাম। এর জন্য অনেকবার মারও খেতে হয়েছে এলাকার বড় দাদাদের কাছে। তবু আমি হাল ছেড়ে দিইনি। ওর পিছে পিছে ঘুরতাম। আমি কখনো ভাবিনি অনিতার সঙ্গে আমার রিলেশনটা হবে। কারণ আমি স্মার্ট ছেলে নই। সাধারণভাবে চলাফেরা করতাম। অনেকবার মারও খেয়েছি। যেদিন ওকে প্রপোজ করেছিলাম সেদিন এই ভেবেই প্রপোজ করেছিলাম, যাকে প্রপোজ করি তারপর যা আবার হবে। তাই সেদিন প্রস্তুতি নিয়ে চলে গেলাম প্রপোজ করতে। আমি অবশ্য অনিতার সঙ্গে ফ্রেন্ডলিভাবে কথা বলতাম। একটু নির্জন জায়গায় দাঁড়িয়ে অনিতার জন্য অপেক্ষা করছি। অনিতা আমার কাছে আসতেই আমি ওকে জিজ্ঞেস করলাম, কেমন আছো অনিতা? এই তো ভালো। তা তুমি থাকো কোথায়? হুটহাট করে হারিয়ে যাও, আবার আবির্ভাব হও। কেন, বাড়িতেই তো থাকি। তা এতদিন পর কি মনে করে? তোমাকে কিছু বলার ছিল। হ্যাঁ বলো। এই চিঠিটা তোমার জন্য। কি লেখা আছে? সেটা তুমি বাড়িতে গিয়ে দেখো। আচ্ছা বেশ, তাহলে আসি। হুম, যাও। অতঃপর আমিও বাড়ির পথে রওনা হলাম। আর অনিতা কলেজে চলে গেল। আমি ধরেই নিয়েছিলাম অনিতা কখনো আমার প্রপোজাল গ্রহণ করবে না। আর করবে বা কেন? আমার থেকে শতগুণ ভালো ছিল ওর পেছনে করে। রাতে সব প্রস্তুতি শেষ করে শুয়ে পড়েছি। তখন একটা মেসেজ এলো। রাত 12টার পর ছাড়া কথা বলতে পারবো না। রাত 12টার পর ফোন করবে, অপেক্ষায় থাকবো। এটা আমার নাম্বার। ফোন না করলে খবর আছে কিন্তু। আমি ভাবতেই পারিনি অনিতা আমাকে মেসেজ করবে। অবশ্য আমি চিঠিতে লিখেছিলাম, যদি ওর উত্তর হ্যাঁ হয় তাহলে আমাকে ফোন করতে অথবা মেসেজ করতে। এখন আবার রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। টাইম পাস করার জন্য গেম খেলছিলাম। রাত 12টার পর একটা মেসেজ করলাম, এখন কি ফোন করতে পারি? হুম, করো। সাথে সাথেই অনিতাকে ফোন করলাম। অনিতা ফোনটা রিসিভ করতেই বললাম, হ্যালো। হুম। তা মহাশয়, আমার জন্যই বুঝি এত রাত পর্যন্ত জেগে আছেন? সত্যি বলতে হুম। আসলে আমি রাত 12টায় নিজের রুমে আসি। ও, একটা কথা জানতে খুব ইচ্ছা করছে। আচ্ছা, তাই নাকি? তা কি কথা? তুমি আমার প্রস্তাবে রাজি হলে কেন? ও, রাজি হয়ে ভুল করেছি তাই না? আচ্ছা যাও, আমি রাজি না। রাগ করছো কেন? আমি বলতে চাইছি তোমার পেছনে এত ছেলে করে, তাদেরকে ফেলে আমাকে কেন বেছে নিলে তুমি? কারণ তুমি বাকি সবার থেকে আলাদা। তুমি ওদের মতো অভদ্র না। ও আচ্ছা, হুম। আই লাভ ইউ। হুম। গুড নাইট। কি হলো এটা? আমি তোমাকে লাভ ইউ বললাম আর তুমি গুড নাইট বললে। দেখো সৃজন, সত্যি বলতে আমি কখনো তোমাকে ওইভাবে দেখিনি। আমি তোমাকে খুব ভালো ছেলে হিসেবে জানতাম। আমি এখনো তোমাকে ভালোবেসে উঠতে পারিনি। তবে আমিও কোনো একদিন হয়তো তোমাকে ভালোবেসে উঠতে পারবো। আর সেই দিন আমি তোমাকে আই লাভ ইউ বলবো। আচ্ছা, অপেক্ষায় থাকবো। তবে হ্যাঁ, আমাকে খুব ভালোবাসতে হবে কিন্তু। হুম, অনেক ভালোবাসি তোমাকে। আচ্ছা, ঘুমাও, কাল দেখা হবে। ওকে, গুড নাইট। অনিতার সাথে কথা বলা শেষে আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন বিকালে অনিতা প্রাইভেট পড়ে আসার সময় ওর সঙ্গে আমার দেখা হলো। অনি, তুমি কি এখন ফ্রি আছো? হুম। আমাকে কি নামে ডাকলে? একটু শর্ট করে অনি বলেছি। এখন থেকে আমাকে এই নামেই ডাকবে। ওকে ম্যাডাম, আপনি যা বলবেন তাই হবে। ঘুরতে যাবে এখন? হুম, আজ তোমার যা মন চায় আমরা তাই করব। ওকে, চলো তাহলে। অতঃপর দুজনে সারা বিকেলটা অনেক ঘোরাঘুরি করলাম। শুরুটা ভালোই হয়েছিল আমাদের। ওখানে যতদিন ছিলাম ততদিন খুব ভালো একটা সময় পার করেছিলাম। এমনকি আমি বাড়িতে আসার পরও আমাদের সম্পর্কটা ভালোই চলছিল। একদিন রাতে আমি অনিতাকে ফোন করলাম। হ্যালো মহারানী, কি করছো?
কিছু না, শুয়ে আছি। তোমার কথা এমন কেন শোনাচ্ছে? কিছু হয়েছে? না, কিছু না। খেয়েছো তুমি? আমার থেকে কিছু লুকাচ্ছ তুমি? জানো, আজকে রকি আমাকে অনেক খারাপ কথা বলেছে। আর ও জেনে গেছে আমাদের সম্পর্ক আছে। আর বলেছে ও তোমাকে দেখে নেবে। আচ্ছা, আমি দেখছি ব্যাপারটা। তুমি চিন্তা করো না। আমার খুব ভয় হচ্ছে। আরে, তোমাকে টেনশন করতে হবে না। খেয়েছো তুমি? হুম। তুমি খেয়েছো? হুম, খেয়েছি। এখন তুমি একটু ঘুমিয়ে পড়ো তো। আচ্ছা। অনিতার ফোনটা কেটে দিয়ে আমি একটু সমরদাকে ফোন করলাম। সমরদা আমাদের এলাকার অনেক বড় একজন রাজনৈতিক নেতা। আমার সাথেও ওনার খুব ভালো সম্পর্ক। আমার এসব ঝামেলা একদমই ভালো লাগে না, কিন্তু আমি চাই না আমার জন্য অনিতার কোনো সমস্যা হোক। পরের দিন সকালে আমি চলে আসলাম মামার বাড়িতে। বিকেলের দিকে একটু কলেজের মাঠে গেলাম। এখানেই রকি আড্ডা দেয়। হ্যালো অনিতা, হ্যাঁ, বলো। কোথায় তুমি? টিউশনে আছি। আচ্ছা, টিউশন শেষ করে একটু মাঠের দিকে এসো। তুমি এসেছো? হুম, অপেক্ষা করছি আমি। আচ্ছা, আসছি। ওকে। আমি বসে বসে বাদাম চিবাচ্ছি। প্রায় আধ ঘন্টা পর অনিতা আসলো। কি জনাব, হঠাৎ কিছু না জানিয়ে চলে আসলেন যে? কাজ আছে, চলো। কোথায়? আমি অনিতার হাতটা টেনে ধরে নিয়ে আসলাম রকির আড্ডার সামনে। এক্সকিউজ মি মিস্টার রকি, আপনার সাথে আমার একটু কথা ছিল। আরে কে এটা? কালকে ঠেট দিলাম আর আজকে প্রেমিক নিয়ে হাজির। ভাই, কথা একটু ভালোভাবে বলুন। কেন রে? আর ছোট ভাই, তুমি একটা কাজ করো, আজ থেকে অনিতার থেকে দূরে থাকবে। যদি না থাকি? তাহলে ব্যবস্থা আছে। তাই? আচ্ছা, একটু ওয়েট করুন। কথাটা বলেই আমি সমরদাকে ফোন করলাম। হ্যালো সমরদা, একটা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে? তুমি একটু আসো। আর কালকে তো তোমাকে সব বলেছি আমি। আমি একটু কাজে আছি, আমি নীলকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। একটু পরে নীল চলে আসলো। নীল হলো সমরদার ছেলে আর আমার বেস্ট ফ্রেন্ড। কি রে সৃজন, কি সমস্যা? বাবা ফোন করেছিল? এই যে সামনে দেখ। আরে রকি ভাই, কি খবর? ভালো। তুমি এখানে? আসলাম, কি সমস্যা হয়েছে নাকি? না কিছু না, তোমরা যাও। কি রে সৃজন, কি সমস্যা হয়েছে? রকি অনিতাকে ট্রেড দিচ্ছে আমার সঙ্গে সম্পর্ক না রাখার জন্য। রকি ভাই, সৃজন কি তোমার বেস্ট ফ্রেন্ড? আমি জানতাম না। ওকে, আসি তাহলে। চল সৃজন। চলো অনিতা। হুম, চলো। এরপর আমি অনিতাকে সাথে নিয়ে চলে আসি। তারপর দুজনে মিলে একটু ঘোরাঘুরি করে অনিতাকে বাড়ি পৌঁছে দিয়ে আমি আমার বাড়িতে চলে আসি। এরপর আর অনিতাকে কেউ ডিস্টার্ব করেনি। আমাদের প্রেম খুব ভালোই চলছিল। এর মধ্যে আমি একটা চাকরি পেয়ে গেলাম, কিন্তু এই বিষয়ে অনিতাকে কিছু জানানো হয়নি। আমি চাকরিতে যোগ দিলাম। এর ভেতরে আমাদের কথা হতো প্রতিদিন। মাস শেষে যখন বেতন পেলাম, ভাবলাম অনিতাকে একটা সারপ্রাইজ দেব। একদিনের ছুটি নিলাম আর আসার সময় একটা শাড়ি নিয়ে চলে আসলাম বাড়িতে। মা বাড়িতে পৌঁছে বিকাল হয়ে গেল, তাই ভাবলাম একেবারে কলেজে গিয়ে দেখা করব। কলেজে এসে দেখলাম অনিতা রকে কথা বলছে। প্রথমে ভাবলাম হয়তো অনিতাকে কোনো ট্রেট দিচ্ছে, কিন্তু যখন দেখলাম ওরা হাত ধরে আমার সামনে আসলো, তখন বুঝতে পারলাম পাখি খাঁচা ছেড়ে চলে গেছে। আমাকে দেখে অনিতা চমকে উঠল। আমি শাড়িটা ফেলে দিয়ে চলে আসলাম। পেছন থেকে অনিতা অনেকবার ডেকেছিল, কিন্তু আমি তাকাইনি। কখনো বুঝতেও পারিনি আমার আড়ালে এইভাবে আমাকে ঠকাবে। তবে ভেবেছিলাম ওর মতো সুন্দরী মেয়ে আমাকে নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। ও যদি আমাকে ছাড়া ভালো থাকতে পারে, তবে আমিও পারবো। সময় কারোর জন্য থেমে থাকে না। ধীরে ধীরে 1 বছর পার করে ফেলেছি। অনিতার সঙ্গে আর কখনো যোগাযোগ হয়নি। হবেই বা কী করে? আমি তো সব ধরনের যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছি। এই 1টা বছর নিজের কাজের প্রতি খুব মনোযোগ দিয়েছি। চাকরিতে আমি এখন প্রতিষ্ঠিত। প্রতিদিনের মতো রাতে মা ফোন করলো।
মায়ের সঙ্গে কথা বলছি। হ্যাঁ মা, কেমন আছো? ভালো আছি বাবা, তুই কেমন আছিস? ভালোই আছি। বলছি কিছুদিনের ছুটি নিয়ে বাড়ি আসতে পারবি? কেন মা? বয়স তো হয়েছে, ভালো একটা চাকরিও করছিস, বিয়ে দিতে হবে না তোকে? আর একটু সময় দেওয়া যায় না? না, অনেক হয়েছে। কাল মেয়ে দেখতে যাচ্ছি, মেয়ে আগে থেকেই পছন্দ, তারা রাজি হলে পাকা কথা বলবো, আর রাতে তোকে মেয়ের ছবি পাঠিয়ে দেবো। হুটহাট করে সব করে ফেলছো। হুম, তুই তাড়াতাড়ি ছুটি নিয়ে বাড়ি আয়। আচ্ছা দেখি ছুটি পাই কিনা। আচ্ছা। অতঃপর খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন ছুটলাম অফিসে। এরিয়ার ম্যানেজারের কাছে ছুটির আবেদন করলাম। রাতে ম্যাচে এসে খাওয়া দাওয়া করে একটু ইমেলটা চেক করলাম। একটা মেয়ের ছবি, দেখতে খুব সুন্দর না হলেও মেয়েটা খুব মায়াবী দেখতে। আমি মাকে ফোন করলাম। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি। ছবি পেয়েছিস? হ্যাঁ পেয়েছি। বিয়ের পাকা কথা সেরে এসেছি। তোর ছুটি কবে? আজ বলেছি, কাল জানাবো তোমাকে। আচ্ছা, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। আচ্ছা মা, ভালো থেকো। হুম, নিজের খেয়াল রাখিস। রুটিন মাফিক দিনকাল ভালোই চলতে থাকলো। ছুটির কথা মাকে জানিয়ে দিয়েছি। মা আমাকে বিয়ের ডেটটা জানিয়ে দিয়েছে। সকালে ব্যাগপত্র নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। পৌঁছাতে বিকাল হয়ে গেল। সব ধরনের আয়োজন করা হয়েছে বাড়িতেই। আমার অপেক্ষায় মা গেটেই দাঁড়িয়ে রয়েছে। আমাকে দেখে মা বলল, বাবা, আসতে কোনো সমস্যা হয়নি তো? না মা। আচ্ছা, একটু রেস্ট নিয়ে বিয়ের জন্য রেডি হ। আচ্ছা। অতঃপর রেস্ট নিয়ে পাঞ্জাবি পাজামা পরে রেডি হলাম। তারপর হাজির হলাম বিয়ে বাড়িতে। বিয়ের গেটে দেখলাম অনিতা দাঁড়িয়ে আছে। হয়তো ওর কোনো রিলেটিভের সাথে আমার বিয়ে হচ্ছে। বিয়ের গেটে আমাকে দেখে অনিতা ওখান থেকে চলে গেল। তারপর আমি ভেতরে গিয়ে বসলাম। অনিতা আমার পাশে এসে বসলো আর বলল, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আসলে সেই দিন আমার কিচ্ছু জানা দরকার নেই শালিকা। তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝেছো সৃজন। নিজের চোখে দেখেছি আমি। অনেক সময় চোখের দেখাও মিথ্যে হয়। আমি আর এই বিষয়ে কথা বলতে চাইছি না। এখন তো চেপে যাবে। এতদিন লুকিয়ে থেকে এখন চেপে যাচ্ছ। তোমার যা মনে হয় তাই করো। আমি সবাইকে সত্যিটা বলে দেব। তোমার যা খুশি তাই করতে পারো। অনিতা চলে গেল। আমি জানিও কিছুই বলবে না, কারণ ও আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল। আমি সবটা খবর নিয়ে দেখেছি। অনিতা আর রকির প্রেমের সম্পর্ক ছিল, তাই আমি সরে এসেছিলাম। হয়তো এখন আর ওদের মধ্যে সম্পর্ক নেই, তাই আমার সঙ্গে আবার শুরু করতে চাইছিল। যাই হোক, বিয়ে করে বাড়িতে ফিরলাম। রিনিতা হলো অনিতার কাকাতো বোন। এই মুহূর্তে আমি বাসর ঘরে এসেছি। আমি রিনিতাকে উদ্দেশ্য করে বললাম, জানো রিনিতা, আমি একজনকে ভীষণ ভালোবাসতাম। ও আচ্ছা, শুনবে না কে এসে? আমি শুনে কি করব? তবু বলছি, সে হলো তোমার কাকাতো বোন অনিতা। কই, দিদি তো আপনার নাম কখনো বলেনি। সে আমাকে রকি নামের একটা ছেলের কথা বলেছিল। তোমার দিদি আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছিল। ওসব বাদ দিন, এখন আমি আপনার বর্তমান আর ভবিষ্যৎ। এখন আমাকে ভালোবাসবেন। অতীতে কী সব হয়েছে না হয়েছে তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। থ্যাঙ্কস আমাকে বোঝার জন্য। অতঃপর শুরু হলো আমার এক্সের কাকাতো বোনের সঙ্গে নতুন একটি জীবনের অধ্যায়। আমাদেরকে সবাই আশীর্বাদ করবেন যেন আমরা সুখে শান্তিতে সংসার করতে পারি। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। টেক কেয়ার অল অফ ইউ।